হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমি দেখাচ্ছি কুমড়োর ডগা দিয়ে মটরের ডাল। তার জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। কালো জিরেটাও একটু বেশি লাগবে, তবে কিন্তু একটু টেস্টটা হবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আর যেহেতু গুরু পূর্ণিমা, সেহেতু আমি এটা নিরামিষ করে করছি। যদি নিরামিষ না করতাম তাহলে আমি এর মধ্যে রসুন ফোড়ন দিতাম। এবার দিয়ে দিচ্ছি, এই দেখো, কেটে রাখা কুমড়োর ডগা, আলু, পটল, কাঁঠালের বীজ, ঘরে যা সবজি ছিল তাই। এই সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে সবজিগুলো একদম ইয়ের সঙ্গে, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে প্রেসারে মটরের ডাল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি। ওটাকে সিটির আওয়াজ তোমরা পাচ্ছ। ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ হবে না, একটু জাস্ট ফাটা ফাটা মতন হলেই আমি কিন্তু নামিয়ে নেব। সবজিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে। যারা দেখছো তারা অনেকেই আবার সাবস্ক্রাইব করছে না। যদি একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ওইদিকে কিন্তু আমার সবজিটা ভাজা হচ্ছে। আমি আজকে আরেকটা কি রেসিপি রাখবো সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কালকের ডিমের ডালনা। এবার দেখলেই বলবে ফেলে দাও ফেলে দাও, এটা আর ব্যবহার করতে হবে না। কিন্তু এখনকার দিনের যা দাম, জিনিস কি ফেলা যায় বলো তো তোমরা? এই ডিমের ডালনাটা দিয়ে আমি চালাকি করে একটা মাছ রান্না করব। এই ডিমের ডালনাটা যেরকম আছে, এর সঙ্গে আমি এটা একটুখানি কম পড়বে বলে আমি আরেকটু আলু সিদ্ধ করে নিয়েছি। এই দেখো, আরেকটু আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো একটু ভেজে ওই ডালনার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে তারপরে কি করব বন্ধুরা, দেখো, এই যে কাটা মাছ, এই কাটা মাছের পেটির দিক থেকে কয়েকটা পেটি ভালো করে ভাজবো। ভেজে ওই ঝোলের মধ্যে মিশিয়ে দেব। আর ফোড়নটাকেও পাল্টে দেবো। ওখানে কালকে জিরে ফোড়ন দেওয়া ছিল, আজকে আমি কালো জিরে ফোড়ন দেবো। পাল্টে দিয়ে আমি নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ব্যাস, মাছ আমার হয়ে যাবে। অথচ কেউ বুঝতেও পারবে না যে ওটা কালকে তরকারি দিয়ে আমি করেছি। এরকমভাবে মাঝে মাঝে আমাদের কিন্তু চালাকিও করতে হয়, উপায় নেই কিছু। এদিকে দেখো, আমার ডাঁটা আর আলু কথা বলতে বলতে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটা মশলা করে রেখেছি। এটা হচ্ছে জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা সব একসঙ্গে আমি মিশিয়ে একটা মশলা তৈরি করে রেখেছি। এবার এই মশলাটা আমি দিয়ে দেব। এই দেখো, মশলাটা ভালো করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সবজিটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সংসারের অনেক সময় অনেক কিছু কিন্তু আমাদের চালাকি করতে হয়, কিন্তু সেসব প্রকাশ করলে চলে না। তাই আমি আজকে চালাকি করে বাড়ির অন্যদের জন্য এইভাবে আমি মাছটা রান্না করব। আর নিরামিষ এই ডালটা করব। এদিকে আমার ডালটাও সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি সবজিগুলোও সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সাঁতলিয়ে। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। এখন আমি তরকারিতে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা সবসময় প্রথমে অল্প দিতে হয়, পরে লাগলে আবার দিতে হয়। একবারে নুন যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সেই জিনিসটা খাওয়া যায় না। কম নুন হলে তবুও নুন মিশিয়ে খাওয়া যায়। সেজন্য প্রথমেই আমি আন্দাজ মতন করে অল্প একটু নুন দিলাম। নুনটা দিয়ে আমি আবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই সবজিটা হয়ে গেলে এটা নিরামিষ, এটা সরিয়ে রেখে তারপর আমার চালাকি করা মাছটা করব। তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ওইদিকে দেখো প্রেসারে আমার সিটি পড়ছে। আবার আমি একটু ঢেকে দিচ্ছি যাতে এটা ভালো সেদ্ধ হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা,
আমার মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডালটা একটু আধ ফাতা করতে হবে, পুরো একদম গলিয়ে ফেললে এর টেস্ট কিন্তু পাওয়া যাবে না। এবার ডালটা দিয়ে সবজিগুলো আবার আমি একটু সেদ্ধ করব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু এটা নিরামিষ, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তোমরা ইচ্ছা করলে গুড়ও ব্যবহার করতে পারো। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়।